70 বছরের পুরনো এই বটবৃক্ষ, যা কিনা বিশ্বের দীর্ঘ আচ্ছাদিত গাছগুলির মধ্যে একটি। জানেন কি এই গাছটি বর্তমানে কোথায় রয়েছে? বর্তমানে গাছটি হাওড়ার শিবপুর আচার্য জগদীশচন্দ্র বোস উদ্ভিদ উদ্যানে অবস্থান করছে। এখন সেই বটগাছ 4.85 একর জমি নিয়ে অবস্থিত। শোনা যায় একটি খেজুর গাছের ওপর এই বটগাছের বীজ পড়েছিল, সেখান থেকেই বটগাছটির জন্ম। 1864 এবং 1867 এই 2 বছরে প্রবল ঘূর্ণিঝড়ের আঘাতে বটগাছটির কতগুলি প্রধান শাখা ভেঙে যায় এবং গাছটি ছত্রাক দ্বারা আক্রান্তও হয়। বটগাছের প্রধান কাণ্ডটি নষ্ট হয়ে গেলে 1925 খ্রিস্টাব্দে সেটি কেটে ফেলা হয়। যদিও মূল কাণ্ডটি না থাকলেও আশ্চর্যজনকভাবে গাছটি পরিপূর্ণ সতেজভাবে বেঁচে আছে। 1948 সালে গাছটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয় বিশ্বের বৃহত্তম বটগাছ হিসেবে। গাছটির পরিধি 330 মিটারেরও বেশি। গাছটির প্রধান কাণ্ডের গোড়ার পরিধি ছিল 51 ফুট। গাছটিতে 4200টি মূল রয়েছে। উচ্চতার দিক থেকে গাছটি 25 থেকে 26 মিটার। আবারও 2020 সালের 20 মে পশ্চিমবঙ্গে ঘটা আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানের বহু দেশি বিদেশি দুষ্প্রাপ্য গাছ ক্ষতিগ্রস্ত হয়। পাখির বাসা সমেত 270 বছরের পুরনো এই গিনিস বুক খ্যাত দ্য গ্রেট বেনিয়ান ট্রিও এই ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিখ্যাত জাপানি চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়া কলকাতায় এই বটবৃক্ষটি দেখতে আসেন এবং এই বৃক্ষের ব্যাপ্তি দেখে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নির্মাণের দক্ষতাকে দ্য গ্রেট বেনিয়ান ট্রির সঙ্গে তুলনা করেন। 2004 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত অনলাইন আর্ট গ্যালারি গ্রেট বেনিয়ান আর্ট এই বটবৃক্ষটির নামানুসারে তাদের সংস্থার নামকরণ করেছিলেন। এই নামের মাধ্যমে তারা তাদের সংস্থার চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গিকে দ্য গ্রেট বেনিয়ান ট্রির মতো গভীর, বিস্তৃত ও সতেজতার প্রতীক রূপে তুলে ধরেছেন। ক্যামেরায় সুপ্রীতির সাথে পৌলমী মণ্ডলের প্রতিবেদন, দিন দর্পণ ডিজিটাল।